প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে চিচিঙ্গা আর কাঁঠালের বিচি দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এইভাবে এত মজার একটা সবজি রান্না করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি চিচিঙ্গাটাকে আর উপরের স্কিনটা আমি ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা আমি চেঁচে নিয়েছি। এখন দুই পাশ দিয়ে অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে আমি চিড়ে নিচ্ছি। এখন এর ভিতরে যে বিচিগুলি আছে এগুলোকে আমি ফেলে দিব। এখন আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে আমার 500 গ্রামের মতো চিচিঙ্গা আছে, আমি সবগুলোকে টুকরো করে নিয়েছি। এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তার সাথে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে আমি 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা। আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি 2-3 মিনিট তেল আর মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি অল্প পানি আর মশলাটা আমি আবার ভালো করে কষিয়ে নিব। এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন নেড়েচেড়ে চিচিঙ্গার মশলাগুলোকে একটু ভালো করে আমি কষিয়ে নিব। এখন আমি এগুলোকে ঢেকে 3-4 মিনিট আরও ভালো করে কষিয়ে নিব। মাঝখানে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাঁঠালের বিচির উপরের যেই লাল স্কিনটা সেটা ফেলে নিয়ে এটার সাথেই আমি সিদ্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। এখন এখানে আমি দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। সবজি রান্নায় সবসময় গরম পানিটা দিলে তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন এগুলোকে আমি ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। মাঝখানে আমি আরও 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি। চিচিঙ্গাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া আর দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এর সবজির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ঢেকে 5-6 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কি চমৎকার এসেছে। এভাবে আপনারা সবজি রান্না করে রুটি বা পরোটার সাথে খেতে পারেন অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। এভাবে সবজিটা রান্না করলে বাসার সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।